ইরফান এলোমেলো পায়ে ছাদের কিনারায় গিয়ে প্রাচীর উপর উঠে বসতে চায়। শুদ্ধ দ্রুত পায়ে গিয়ে ইরফানকে ধরে বলে, আরে কি করছিস? যেভাবে ঝুলছিস পড়বি তো। ইরফান পিছু ফিরে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর গায়ে হেলে গিয়ে বলে, তাহলে তুই আমাকে কোলে নে। শুদ্ধ তোবদা খেয়ে বলে, হ্যাঁ। ইরফান বিরক্ত হয়ে আবারও ঢুলতে ঢুলতে ছাদের মেঝেতে বসে পিছনে রেলিংয়ের সাথে হেলান দেয়। ডান পা মেলে রেখে বা পা ভাঁজ করে বা পায়ের উপর বা হাত রাখে। শুদ্ধ এতক্ষণে বুঝেছে সে এক মাতালের সাথে আছে, কিন্তু একে এসব ছাইপাশ খাইয়েছে কে? ইরফান তো এসব খাওয়ার বান্দা নয়। উল্টে এসবের নাম কেউ নিলে ইরফান ঠাস করে লাগিয়ে দিবে সে নিজেই এসব খেয়ে এসেছে। শুদ্ধর বিশ্বাস হল না। এসব ভাবনা রেখে ইরফানের দিকে এগিয়ে গিয়ে ডাকে, ইরফান। ইরফান মৃদুস্বরে বলে, আমার সুস্থ বার্ডফ্লাওয়ারকে আমার কাছে এনে দিবি ব্রো। ইউ নো, ওকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। ইরফানের কথায় শুদ্ধ হাঁটু গেড়ে বসল। ইরফান মাথা এদিক ওদিক নাড়িয়ে অসহায় কণ্ঠে বলে, ওকে ছাড়া 2 ইয়ার্স থেকেছি, তখনও কষ্ট হতো, আর এখন ভীষণ ভীষণ কষ্ট হয়। ও কবে সুস্থ হবে? তখন ভাবতাম ওকে একদিন পেয়ে যাব, আর এখন ভাবতে হয় ওকে কি হারিয়ে ফেলব। এটা ভাবলে আমার শ্বাসকষ্ট হয়। আমার তো শ্বাসকষ্ট নেই, রাইট? তবুও এটা কোথা থেকে আসে? শুদ্ধ ইরফানের পাশ বরাবর একটু সামনে বসল। চুপচাপ ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান রেলিংয়ের সাথে মাথা ঠেকিয়ে রেখেছে। চোখ বুজে রেখেই আবারও বলে, আমি কি অনেক বেশি নিকৃষ্ট হাসব্যান্ড? বার্ডফ্লাওয়ার আমার থেকে মুক্তি পেতে চেয়েছিল কেন? আমি ওকে থাপ্পড় মেরেছি বলে ও এত বড় শাস্তি দিল আমায়। ও আমার কাছে এসে কেন অভিযোগ করল না? প্রতিটা থাপ্পড়ের বিনিময়ে ও আমায় 1000টা লাথি দিত। ও চাইলে আমি আমার এই হাত দুটো কেটে ফেলতাম, কিন্তু ও আমাকে কোনো সুযোগ না দিয়ে আমায় এত বাজেভাবে হাত করল। কেন করল এমন? শুদ্ধ অসহায় চোখে ইরফানের দিকে চেয়ে আছে। মাইরা ঘুম থেকে উঠে ইরফানকে না পেয়ে ছাদের দিকে উঠে এসেছিল। ইরফানকে ছাদের মেঝেতে বসে বলা প্রতিটি কথা শুনল ছাদের এক কোণে দাঁড়িয়ে। কখন যে চোখ দিয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে তা টের পেল না। ছাদের কোণায় দাঁড়িয়ে ভেজা চোখে ইরফানের দিকে তাকিয়ে রইল। তার শিশওয়ালাকে সে কত কষ্ট দিয়ে দিয়েছে। মায়রার মনে পড়ল, ইরফান যখন তাকে থাপ্পড় দিত তখন মায়রার ভীষণ খারাপ লাগত, কিন্তু পরে ভাবত লোকটা তাকে নিজের ইচ্ছেও বিয়ে করেনি, তাই একটু আধটু মারছে, মায়রাও মার খেয়ে ভুলে যত। এখনও ভুলে গিয়েছে, কিন্তু লোকটা ভাবছে সে ইরফানকে শাস্তি দিতে এমন করেছে। সে তো জানতই না তার শিশওয়ালা তাকে ভালোবাসে। জানলে কি কখনো এমন করত? ইরফান একটু থেমে ডান হাত বুকের বা পাশে রেখে আবারও অস্ফুট স্বরে বলে, এই তো এখানে ব্যথা হয় খুব। ও আমার এখানে কেন এত ব্যথা দিল? ও তো বার্ডফ্লাওয়ার। বার্ডফ্লাওয়ার মানে তো ফুল। ফুলদের মন নরম হয় না। আমি তো পাষাণ, কিন্তু আমার বার্ডফ্লাওয়ার তো নরম ফুল। তবে ও কেন আমায় পাষাণদের মতো আমার হার্টে এত আঘাত করল? ইরফানের কণ্ঠে অসহায়ত্ব, কণ্ঠ ভাঙা। ছাদের অপর পাশে লাইট ঝালানো। সেই আলোর কিছু অংশ ইরফানের মুখের উপর এসে পড়ায় ইরফানকে স্পষ্ট দেখা গেল। ইরফানের গাল ভেজা, বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়িয়েছে। শুদ্ধ অবাক হল না, ইরফানকে তার কাছে আপাতত একটা বাচ্চা লাগল, যারা অকপটে তাদের মনের কথা যার তার সামনে উগলে দেয়। মায়রা ইরফানের পানে চেয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয়। অসহায় চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। তার শিশওয়ালাকে সে অনেক কষ্ট দিয়ে দিয়েছে। মায়রার নিজের উপর ভীষণ রাগ হয়। কান্নামাখা চোখে চেয়ে বিড়বিড় করে, সরি শিশওয়ালা। একটু পর ইরফান চোখ মেলে তাকায়। শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে ঝাপসা চোখে চেয়ে বলে, তুই কে? শুদ্ধ ইরফানের কথায় হেসে ফেলল। হাসি আটকে বলে, আমি তোর ভাই। ভুলে গেলি? ইরফান চোখ দুটো টেনে তুলে ভালোভাবে দেখার চেষ্টা করে বলে, ও হ্যাঁ, তুই শুদ্ধ বাদর,
রাইট। শুদ্ধর মুখটা প্যাঁচার মতো হয়ে যায়। বেদ্যপ তাকে ইনসাল্ট করছে। ইরফান বাচ্চাদের মতো করে বলে, বার্ডফ্লাওয়ার আমাকে কষ্ট দিয়েছে জানিস ব্রো। শুদ্ধর মায়া হলো। ইরফানের চোখ থেকে থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ এবার বেশ অবাক হয়। এমন ইরফানকে সে এই জীবনে দেখেনি। ছোটবেলা থেকেই দেখে এসেছে ইরফান ভীষণ কঠোর মনের। সেই ছেলে তার সামনে বসে বসে বাচ্চাদের মতো চোখের পানি ফেলছে। ইরফান একটু পর পর শার্টের হাতা দিয়ে চোখ মুছে শুদ্ধর দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, বার্ডফ্লাওয়ার সেলফিশদের মতো মরে যেতে চাইল। আমার কথা ভাবল না একবারও। ওনা থাকলে আমার হার্টে ব্যথা করবে, ও এটা একবারও ভাবল না। এটা কি ঠিক করেছে বল? বার্ডফ্লাওয়ার ছাড়া শিশওয়ালা বাঁচবে না। বার্ডফ্লাওয়ার এটা বোঝে না কেন? ইরফান কথাগুলো বলে শুদ্ধর দিকে চেয়ে আছে ঝাপসা চোখে, যেন শুদ্ধর কাছে এর উত্তর আছে, আর ইরফান অধীর আগ্রহে উত্তরের অপেক্ষা করছে। ইরফানের কথাগুলো শুনে মাইরা দুহাতে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদে। তার শিশওয়ালা তাকে ছাড়া বাঁচবে না। সে সত্যিই স্বার্থপর। সে কেন বোঝেনি তার শিশওয়ালাকে? তার শিশওয়ালা তার কত যত্ন করত, আর সে সেসব যত্নকে ভুলভাল নাম দিত। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, শিশওয়ালা কে? ইরফান চোখ বুজে ডান দিকে ঘাড় কাত করে মৃদু হেসে বলে, আমি বার্ডফ্লাওয়ারের শিশওয়ালা। তুই জানিস না। ইটস ভেরি ব্যাড। বার্ডফ্লাওয়ার ভালোবেসে কি সুন্দর করে শিশওয়ালা ডাকে। ও খুব ভালো। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, একটু আগেই তো বললি তোর বার্ডফ্লাওয়ার। ইরফান রেগে দুর্বল শরীরে ডান হাতে শুদ্ধর বুকে ধাক্কা দেয়। আঙুল উঁচিয়ে বলে, একদম এই নাম উচ্চারণ করবি না। শিশওয়ালা ছাড়া আর কেউ বার্ডফ্লাওয়ারের নাম মুখে নিলে ওর মুখ একদম ভেঙে দিব, আন্ডারস্ট্যান্ড? শুদ্ধ হেসে ফেলে ইরফানের কথায়। হাত তালি দিয়ে বলে, ওয়াহ, কি ভালোবাসা। তা না হয় তোর ওর নিক নেম বললাম না, কিন্তু তুই নিজেই তো মায়রাকে সেলফিশ গার্ল বললি। আবার ভালো ও বললি। আসলে ও কোনোটা। ইরফান আবারও মুখটা অসহায় করে ফেলে। শুদ্ধর দিকে হেলে গিয়ে শুদ্ধর কাঁধে কপাল ঠেকায়। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায়। ইরফান ওভাবেই ভাঙা গলায় বলে, সি ইজ আ ম্যাজিক্যাল গার্ল। ও যখন শিশওয়ালা বলে ডাকে, তখন আমার হাত একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আর ও যে আমার থেকে দূরে যেতে চেয়েছিল, আমাকে একা ফেলে যেতে চেয়েছিল, এটা ভাবলে আমার হার্টে আগুন ধরে যায়। সো সি হিজ আ গুড গার্ল অ্যান্ড সেলফিশ গার্ল। বাট হোয়াই ইজ সি সো সেলফিশ? শুদ্ধর কাঁধের কাছে ভেজা লাগে। বুঝল ইরফানের চোখের পানিতে তার শার্ট ভিজেছে। তার খারাপ লাগল। ইরফানের পিঠে হাত দিয়ে বলে, বাচ্চা মেয়ে, বুঝতে পারেনি। এসব ভুলে যা। ইরফান ঢুলতে ঢুলতে শুদ্ধর কাঁধ থেকে উঠে সোজা হয়ে বসে জড়ানো কণ্ঠে বলে, নো, সি ইজ নট আ লিটল গার্ল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর থেকে তো ছোট। এসব ভুলে যা ভাই। ইরফান আবার শার্টের হাতা দিয়ে চোখ মুছে বলে, আই কান্ট। বার্ডফ্লাওয়ার সুস্থ হবে ব্রো। শুদ্ধ ইরফানের টলমল চোখের দিকে তাকালো। এই ছেলের চোখে এত পানি, এ অ্যালকোহল না খেলে তো শুদ্ধ জীবনে জানতেই পারত না। হাহ। শুদ্ধ মৃদু হেসে বলে, মায়রা তো অনেকটা সুস্থ হয়ে গিয়েছেই। বাংলাদেশের ডক্টররা যেভাবে উপস্থাপন করেছিল, মায়রার ব্যাপার মোটেও তেমন না। এখানে এসে তো বুঝেছিস নাকি? আর 5 জনের থেকে হয়তো ওর টিউমার কিছুটা বড় হয়েছে, সেখানে ওর 6 মাসের জায়গায় 1 বছর লাগবে। বাট সুস্থ তো হবে। রিল্যাক্স থাক। ইরফান অসহায় কণ্ঠে বলে, আই কান্ট। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, কিছুই পারিস না। মায়রা জানায়নি বলে সেই কষ্টে দেবদাস হচ্ছিস, ওর অসুস্থে কঙ্কাল হচ্ছিস। তো পারিসটা কি? ইরফান চোখ বুজে আবার মেলে। এরপর হেসে বলে, ইউ নো, আমি বার্ডফ্লাওয়ারকে অনেক ভালোবাসতে পারি। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, কত অসম্ভব কথা ইরফানের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। দ্রুত তার ফোনের ভিডিও অন করে ইরফানের সামনে ধরে
এ স্বাভাবিক থাকলে জীবনেও এর মুখ দিয়ে এসব বের হবে না। তাই এই কাজ। শুদ্ধ হেসে বলে, আবার বল তো শোনা, তুই কি পারিস? ইরফান আবারও বলে, আমি আমার বার্ডফ্লাওয়ারকে অনেক ভালোবাসতে বাসি। আন্ডারস্ট্যান্ড? শুদ্ধ হাসল। বাহ, এবার একে আরও সুন্দর উপায়ে ঝালানো যাবে। ইরফানের কথা শুনে মায়রার আরও কান্না পায়। তার শিশওয়ালা তাকে এত ভালোবাসে কিভাবে? ইরফান রেলিংয়ের সাথে হেলান দিয়ে চোখ বুজে নেয়। এরপর মলিন গলায় বলে, আমি আমার বার্ডফ্লাওয়ারের জন্য ভালোবেসে যত্ন করে ৩০ জোড়া জুতো কিনেছিলাম। প্রতিটা জুতো পায়ে আমি আমার বার্ডফ্লাওয়ারকে কল্পনা করেছিলাম, সবগুলো পরিয়ে আমি আমার বার্ডফ্লাওয়ারকে দেখব ভেবেছিলাম। কিন্তু ও সবসময় আমার ভালোবাসা অন্যদের দিয়ে দেয়। আমার ভালোবাসা শুধু আমার বার্ডফ্লাওয়ারের কাছে থাকবে। কিন্তু ও রাখে না আমার ভালোবাসা ওর কাছে। কেন এমন করে ও? অন্যদের দিতে ইচ্ছে হয়েছিল, তবে আমায় একবার বলতো, আমি ওর পছন্দের সবাইকে আরও 10 গুণ করে কিনে দিতাম। কিন্তু ও কেন আমার ভালোবাসা অন্যদের দিয়ে দেয়? শুদ্ধ ভ্রু কুঁচকে তাকায়। এসব তো সে জানে না। তবে এখন জানল। ইরফানের কাজ তো স্বাভাবিক লাগল, কিন্তু মায়রা আবার সেসব কাকে দিয়ে দিয়েছে? শুদ্ধর কাছে ব্যাপারটা ভালো লাগল না। কিছু একটা ভেবে বলে, এজন্য সেদিন মায়রাকে মেরেছিলি নাকি? ইরফান বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলে, হু, আমার রাগ হয়ে গেলে কি যেন হয়ে যায়। আমি না চাইতেও ওকে আঘাত করি। বাট আমি চাই আমার বার্ডফ্লাওয়ারের গায়ে একটা টোকা না লাগুক। আমার ভীষণ অসহায় লাগে নিজেকে। আমি আমার বার্ডফ্লাওয়ারকে নিজেই আঘাত করি। ওকে থাপ্পড় দিল আমার বুকে ব্যথা হয়। ও কেন বোঝে না? ও আমার অপছন্দের কাজ অ্যাভয়েড করে আমার ব্যথা কেন কমিয়ে দেয় না? আমার বার্ডফ্লাওয়ার আমায় কেন বোঝে না? একটু বুঝলে কি হয়? কি অভিমানী আবদার! শুদ্ধর ভালোই লাগলো ইরফানের কথাগুলো। ঠিকই তো, তার হৃদয়হীন ভাইটার মন বুঝলে কি হয় মায়রার। কথাটা ভেবে শুদ্ধ হেসে ফেলল। মায়রা বাচ্চা মেয়ে, ও কিভাবে বুঝবে? সে এর সাথে ছোট থেকে বড় হলো, তাই একে এতদিনে বুঝে উঠতে পারল না। আর মায়রা দুদিনে এসে বুঝে যাবে। তবে আজ নেশা করাই বেশ বুঝল, ইরফান মায়রার জন্য কত অভিমান, অভিযোগ জমিয়ে রেখেছে। শুদ্ধর ভালো লাগলো যেমন, তেমন মুগ্ধ ও হল। তার ভাইটা আসলেই ভীষণ রকমভাবে ভালোবাসতে পারে। মায়রা ইরফানের দিকে অনেকটা এগিয়ে এসে দাঁড়িয়েছে। ইরফানের আক্ষেপ সাথে অভিযোগ শুনল। দৃষ্টিতে অসহায়ত্ব। সে তো না বুঝে ওই জুতোগুলো দিয়েছিল, বুঝলে তো দিত না। তার নিজের উপরও রাগ হল। আসলেই সে শিশওয়ালাকে একটুও বোঝে না, কথাটা ভেবে মুখটা ছোট করে ফেলে। ইরফান মাথা এদিক ওদিক নাড়িয়ে চোখ বুজে রেখে বলে, বার্ডফ্লাওয়ারের উপর ভীষণ রাগ হয়, ভীষণ অভিমান হয়, খুব বলতে ইচ্ছে করে, ও কেন আমার থেকে লুকিয়েছিল। কিন্তু আমার জিজ্ঞেস করতেই ভয় হয়, যদি ওর ব্রেইনে সামান্য একটুও চাপ পড়ে। একটু থেমে ভারী গলায় বলে, আমার বার্ডফ্লাওয়ারের যদি কিছু হয়, তবে আমায় ওর উপরে শুইয়ে দিবি, ওকে? আমি ওর বুকে ঘুমাতে চাই, নয়তো ওকে আমার উপর শুইয়ে দিবি। ওকে ঘুম পাড়িয়ে আমি ঘুমিয়ে যাব। দিবি তো? এ পর্যায়ে শুদ্ধর মুখ মলিন হয়। ইরফান শার্টের হাতা দিয়ে চোখ মুছল আবারও। এরপর আয়শো করে আতশোয়া হয় রেলিংয়ের সাথে। শুদ্ধর কেন যেন এই সময় এসে চোখজোড়া ভিজে উঠল। ছেলেটা কতক্ষণ যে ইরফানের পানে চেয়ে রইল। মায়রার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। মেয়েটা দুহাতে চোখ মুছে ইরফানের সামনে গিয়ে দাঁড়ায়। শুদ্ধ মায়রাকে দেখে উঠে দাঁড়ায়। হেসে বলে, আরে মায়রা, তুমি এখানে? মায়রা নাক টেনে বলে, উনার কি হয়েছে ভাইয়া? শুদ্ধ ইরফানের দিকে তাকায় একবার। এরপর মায়রার দিকে চেয়ে বলে, তুমি দেখ, তোমার উনার কি হয়েছে? কথাটা বলে শুদ্ধ ছাদ থেকে নামতে নামতে বলে, নিচে নামতে হেল্প লাগবে, ডাক দিও। মায়রা বুঝল না, নিচে নামতে শুদ্ধর হেল্প কেন লাগবে। এসব রেখে মায়রা ইরফানের সামনে বসে। ইরফান চোখ বুজে দুহাত বুকে আড়াড়িভাবে গুজে রেখেছে। মায়রা ইরফানের হাত ধরে ডাকে, শুনছেন? ঘরে চলুন। ইরফান বিরক্ত হয়।
চোখ মেলে তাকায়। মায়রাকে ঝাপসা দেখল। তাকে কোনো মেয়ে টাচ করেছে বুঝতে পেরে হঠাৎ মায়রার হাত ঝাড়া দিয়ে সরিয়ে বিরক্তি কণ্ঠে বলে, হু আর ইউ? ডোন্ট টাচ মি। মায়রার কান্না পায়। মেয়েটা ভাবে ইরফান তার উপর রেগে আছে, তাই এমন করছে। ঠোঁট চেপে কান্না আটকে আবারও তার দুহাতে ইরফানের হাত ধরলে ইরফান ঢুলতে ঢুলতে সোজা হয়ে বসে জড়ানো কণ্ঠে বলে, কে তুমি? আমায় টাচ করছো কেন? ইউ নো, আমার বার্ডফ্লাওয়ার ছাড়া আমাকে কেউ টাচ করলে তার হাত আমি ভেঙে গুড়িয়ে দিই। যাও আমার বার্ডফ্লাওয়ারকে ডেকে নিয়ে এসো। ওকে বলো আমার হার্টে ব্যথা করছে। ও না, আসলে এই ব্যথা কমবে না। যাও ওকে এনে দাও আমার কাছে। গো, গো। কথাগুলো বলে ইরফান আবারও রেলিংয়ের সাথে হেলান দেয়। মায়রা তোবদা খেয়ে চেয়ে আছে। সে হাসবে না কাঁদবে বুঝল না। লোকটার স্মৃতিশক্তি গেল নাকি? তাকে চিনতে পারছে না কেন? আরেকটু এগিয়ে গিয়ে ইরফানকে ঝাঁকিয়ে ডাকে, শিশওয়ালা আপনি আমাকে চিনতে পারছেন না কেন? ইরফান আবারও সোজা হয়। এগিয়ে এসে আঙুল উঁচিয়ে বলে, হু আর ইউ? আমাকে ডিস্টার্ব করছো কেন? মায়রা ঠোঁট উল্টে বলে, আমিই তো আপনার বার্ডফ্লাওয়ার। কথাটা বলে ইরফানের কপালে হাত দিয়ে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফানকে এমন ঢুলতে দেখে মায়রা ইরফানের মুখের সামনে তার মুখ নিয়ে বলে, কি হয়েছে আপনার? ইরফান চোখ কচলে ভালোভাবে মায়রাকে দেখার চেষ্টা করল। এলোমেলো কণ্ঠে বলে, বার্ডফ্লাওয়ার তুমি কোথায় ছিলে? মায়রা ইরফানের গালে হাত দিয়ে বলে, আমি তো ঘুমিয়েছিলাম। আপনার কি হয়েছে শিশওয়ালা? ইরফান বাচ্চাদের মতো করে বলে, বার্ডফ্লাওয়ার আমাকে কষ্ট দিয়েছে। মায়রার ভীষণ খারাপ লাগল। ইরফান তার দুর্বল শরীরেই মায়রাকে জড়িয়ে তার কোলে বসাল, এরপর মায়রার গলায় মুখ গুজে বিড়বিড় করে, মাই বার্ডফ্লাওয়ার। মায়রা ইরফানকে ঠেলে বলে, ঘরে চলুন। ইরফান বিরক্ত হয়। মাথা তুলে মায়রার দিকে চেয়ে রেগে বলে, স্টুপিড গার্ল, ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে মায়রা গালে নাক ঘষল। এরপর মায়রার ঠোঁটজোড়ায় চুমু আঁকল। মায়রার মুখে কেমন বিশ্রী গন্ধ লাগে। ইরফানকে ঠেলে বলে, কি খেয়েছেন আপনি? কথাটা বলে নাক চেপে ধরে। ইরফান মায়রার কাঁধে মাথা রেখে তার শরীরের ভার ছেড়ে দিল। মায়রা পিছন দিকে হেলে ঠাস করে পড়ে গিয়ে চেঁচিয়ে ওঠে, ইস! পিঠে কত ব্যথা পেল। ইরফানকে ঠেলতে ঠেলতে বলে, উফ! উঠুন। আমি ভর্তা হয়ে গেলাম। আপনি এমন মাতালদের মতো। কথাটা বলতে বলতে মায়রা থেমে গেল। কিছু বুঝল বোধহয়। ইরফানের মুখের বিশ্রী গন্ধ সাথে এমন অদ্ভুত আচরণের কারণ তাহলে ছাইপাশ খাওয়া। তার চোখ বড় বড় হয়ে যায়। মায়রার ভীষণ রাগ হয়। এই লোক এসব ছাইপাশ খায়। ছি! ইরফান মায়রার গলায় মুখ গুজে কি যে বিড়বিড় করে। মায়রা রেগেমেগে দুহাতে ইরফানের মাথার চুল টেনে ধরে তেজি কণ্ঠে বলে, অসভ্য লোক! আপনি এসব কি খেয়ে এসেছেন? ইরফান বিরক্ত হল। মায়রার গলায় নাক ঘষে বিড়বিড় করে, স্টুপিড বার্ডফ্লাওয়ার! সকাল সকাল ঘুম থেকে উঠে ইরফান থম মেরে বসে আছে। মাথা ভারী হয়ে আছে। ঘাড় কেমন ব্যথা হয়ে আছে। বেড থেকে নেমে ঘাড় এদিক ওদিক নাড়ায়। কালকে রাত থেকে কিছু মনে করতে পারছে না। রাত 10টার পর আহাদের বাড়িতে গিয়েছিল আহাদের বাবার সাথে মায়রার ব্যাপারে কথা বলতে। তারপর এই বাড়িতে আসলো কি করে মনে করতে পারে না। মায়রা ঘরে এসে ইরফানকে উঠে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে ইরফানের সামনে দাঁড়ায়। কোমরে হাত দিয়ে বলে, আমি এই দেশে থাকব না। আমাকে বাংলাদেশ রেখে আসুন। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াই? মায়রা রেগে বলে, আমি কোনো নেশাখোরের সাথে থাকব না। আমাকে রেখে আসুন। ইরফান অদ্ভুতভাবে বলে, হোয়াট? স্টুপিটের মতো কি বলছো? মায়রা ইরফানের দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, হ্যাঁ, এখন তো ভাজা মাছ উল্টে খেতে জানবেন না। যা ইচ্ছা না জানুন। আমি আপনার সাথে থাকব না। শেষ। ইরফান রেগে শক্ত হাতে মায়রার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আর একদিন যদি বলেছ
আমার সাথে থাকবে না। একদম মেরে ফেলব। মাইরা গালে ব্যথা পায়। ইরফানের এভাবে বলায় খারাপ লাগল। চোখ দুটো টলমল করে ওঠে। দৃষ্টি নামিয়ে মলিন গলায় বলে, এমনিতেও যখন তখন মরে যেতে পারি। আপনাকে আর কষ্ট করে মেরে ফেলতে হবে না। মাইরার কথায় ইরফানের হাত শিথিল হয়। মাইরা নাক টানে। ইরফান মাইরাকে বা হাতে জড়িয়ে নেয়। ডান হাতে মাইরার চুল কানের পিঠে গুজে বলে, 60% রিকভার করেছ। কিচ্ছু হবে না তোমার। মাইরা মাথা তুলে তাকায় ইরফানের দিকে। আবারও নাক টেনে বলে, আপনি কিভাবে জানলেন? ইরফান মাইরার ভেজা চোখ মুছে দিয়ে বলে, গতকাল রাতে তুমি ঘুমিয়ে গেলে আহাদদের বাড়িতে গিয়েছিলাম। মাইরা কিছু বলল না। ইরফান মৃদুস্বরে বলে, আমাকে রাগাবে না। মাইরার কালো রাতের কথা মনে পড়ল। ইরফান বলছিল, রেগে গেলে আমার কি যেন হয়ে যায়। তাকে আঘাত করে নিজেই কষ্ট পায়। কথাটা মনে পড়তেই মাইরার মুখে কিছুটা হাসি ফোটে। কিন্তু ইরফান ওসব খেয়েছিল কেন? ভাবতেই বিরক্ত হল। এমনিতেই ইরফানের সিগারেট খাওয়াই তার এত বিরক্ত লাগে, তার সাথে আরেকটা অসহ্যকর জিনিস অ্যাড হয়েছে। মাইরাকে চুপ দেখে ইরফান মৃদুস্বরে বলে, নেশাখোর কাকে বললে? মাইরা সাথে সাথে বলে, আপনাকে। আপনি এসব খান কেন? আপনি আসলেই অনেক অসভ্য লোক, সেটা জানেন। ইরফান মাইরাকে ছেড়ে গম্ভীর গলায় বলে, স্টুপিড, আমি এসব খাই না। মাইরা মুখ বাঁকায়। এই লোক তো জীবনেও কিছু স্বীকার করে না। ইরফান ওয়াশরুমে চলে যায়। রাগ লাগছে আহাদের উপর। এবার বুঝেছে, গতরাত থেকে তার কেন কিছু মনে নেই। উই বেয়াদব তাকে কোনোভাবে এসব খাইয়েছে। মেজাজ খারাপ হলো তার। ওকে হাতে কাছে পেলে আগে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিবে বলে মনে মনে পণ করল। দেখতে দেখতে আরও 3 দিন পেরিয়েছে। শুদ্ধ আগামীকাল বাংলাদেশ ব্যাক করবে। কিন্তু তার দুঃখের শেষ নেই। বেশ কয়েকবার ফারাহকে কল করলে 4 বারের বার কল রিসিভ হয়। শুদ্ধ রেগে বলে, এই বেয়াদব মেয়ে, আমার ফোন ধর না কেন? এমনিই বিয়ে করেও দেবদাস হয়ে ঘুরছি। এর মধ্যে এমন মেয়ে কপালে জুটেছে, সারাদিন একবার স্বামীর খোঁজ নেয় না। তুমি এত পাষাণ নারী কেন ফারাহ পাখি? ইরফানের মতো আমারও কত কষ্ট। আহারে। ফারাহ শুদ্ধর কথা রেখে উৎফুল্ল মনে বলে, শুদ্ধ ভাইস্য। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে যায়। রেগে বলে, এই ফারাহ, এই স্বামীকে ভাই ডাকছ? কালকে গিয়ে আগে 2টো থাপ্পড় দিয়ে ভাই ডাক ছুটাবো তোমার। বালের কপাল আমার। ফারাহ মুখ ফুলিয়ে রাখল। শুদ্ধ নিজেকে শান্ত করল। মুখ গোল করে শ্বাস ফেলে বলে, ফারাহ পাখি, আমার সুগার মারাত্মক কমে গিয়েছে গো। ফারাহ চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে তোমার? শুদ্ধ বেডের উপর শুয়ে অসহায় কণ্ঠে বলে, বিলিভ মি ফারাহ পাখি, ফারাহ নামের স্পেশাল সুগারের অভাবে আমি অনেক শুকিয়ে গিয়েছি। যেদিন ইরফান বাংলাদেশ পা রাখবে, আমি সেদিন খাট কিনব। ফারাহ ভ্রু কুঁচকে বলে, মানে? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, মানে তো অনেক কিছুই। কোথা থেকে শুরু করব পাখি? ফারাহ বোধহয় বুঝল শুদ্ধর মনোভাব। ফোনের ওপাশেই মেয়েটা লজ্জা পায়। এসব রেখে বলে, আমি ফুপু হব। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, মানে? ফারাহ হেসে বলে, ভাইয়া বাবা হবে। কথাটা শোনা মাত্রই শুদ্ধ দ্রুত শোয়া থেকে উঠে বসে মাথায় হাত দিয়ে বলে, কি? উই শালা আমাকে রেখে কি করে বাবা হতে যাচ্ছে? এত বড় বিশ্বাসঘাতকতা! ফারাহ তোবদা খেয়ে চেয়ে আছে। সে কি বলল, আর শুদ্ধ কি রিয়েকশন দিচ্ছে? শুদ্ধ আফসোসের সুরে বলে, তোমার ভাইটা এটা কিভাবে করতে পারল পাখি? আমাকে এভাবে পিছিয়ে দিল। আমি সবকিছুতেই ফার্স্ট, কিন্তু বাবা হব পরে। না, মনে হচ্ছে ইরফানের জন্য আর ওয়েট করা যাবে না। কালকেই গিয়ে আগে আমি খাট কিনব। এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। ফারাহ ওপাশ থেকে খট করে কল কেটে দেয়। এই লোকের মুখে যদি একটুও লাগাম থাকত। শুদ্ধ মুখটা অসহায় করে রাখল। তার বউটাও কেটে দিল।
এসব কি? সে বাবা হওয়ার জন্য খাট কিনতে চাইছে, দোষের কি আছে এতে? মাইরা ইনায়ার সাথে কথা বলে ফোন রাখল। সেদিন গুনছে, বাংলাদেশ যাওয়ার আর কত দিন আছে? গুনে গুনে 7 দিন আছে। মাইরা ভীষণ এক্সাইটেড। ইনায়া মা হবে, কি দারুণ ব্যাপার। সে কবে যাবে আর ইনাকে বাচ্চা সহ দেখবে? ভাবতেই কি যে খুশি লাগছে। হঠাৎই তার লিওর কথা মনে পড়লে মাইরা বেড থেকে নেমে দাঁড়ায়। লিওকে খেতে দেয়নি সে। প্রায় বিকাল হয়ে এসেছে। মাইরা দৌড়ে বেলকনিতে গিয়ে দেখল লিও শব্দ করে মাছ খাচ্ছে। মাইরা ভ্রু কুঁচকে তাকাল। সে তো খেতে দেয়নি। তবে কে দিল? ইরফান দিয়েছে। মাইরা ঘরে আসে, তখন ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মাইরা এগিয়ে এসে বলে, লিওকে আপনি খেতে দিয়েছেন? ইরফান ছোট করে বলে, হুম। মাইরা খুশি হয়। লোকটা তো ওকে দেখলেই দূর দূরে করে। আজ খেতে দেয় মাইরা ভীষণ ভালো লাগল। খুশি হয়ে বলে, আপনি অনেক ভালো শিশুওয়ালা। আমি আপনাকে করলার জুস, ভাজি, ভর্তা, পাউডার সব করে খাওয়াব। ইরফান চোখমুখ কুঁচকে তাকায়। বিরক্তি কণ্ঠে বলে, এসব খাবার খাওয়া তোমার বন্ধ। মাইরা কোমরে হাত দিয়ে বলে, আমার মুখ দিয়ে আমি খাব। আপনি বারবার নিষেধ করবেন না তো। আমার অনেক পছন্দের খাবার এটা। আপনি নাক ছিটকান বলে আমার খুব কষ্ট হয়। ইরফান চোখ ছোট ছোট করে বলে, তোমার জন্য এখন আমাকে এসব অখাদ্যের গুণগান গাইতে হবে? মাইরা অবুজের মতো মাথা উপর নিচ করে বলে, অবশ্যই। আপনি না আমাকে ভালোবাসেন? ইরফান গম্ভীর গলায় বলে, বাসি না। মাইরা বিরক্ত হল। সে তো ভুলেই গিয়েছিল এই লোকটা তার তেরা শাশুড়ি মায়ের পেট থেকে বেরিয়ে ঘাটতারা হয়ে জন্মেছে। ইরফান গম্ভীর গলায় বলে, এসব অখাদ্য খাওয়ার হ্যাবিট ছেড়ে দিবে। মাইরা রেগে বলে, আমার মুখ দিয়ে আমি খাব। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মাইরার দিকে। এগিয়ে এসে বলে, মুখ তোমার, রাইটস আমার। আন্ডারস্ট্যান্ড? মাইরা চোখ ছোট ছোট করে বলে, তাহলে আপনার মুখও আপনার, রাইটস আমার। আপনার সিগারেট খাওয়া বন্ধ। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। রেগে বলে, স্টুপিড কি বলছো? মাথা ঠিক আছে? ইটস ইম্পসিবল। মাইরা কোমরে হাত দিয়ে বলে, তাহলে আমার কোলা খাওয়া ছেড়ে দেওয়াও ইম্পসিবল। কথাটা বলে উল্টো ঘুরে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালে ইরফান মাইরাকে টেনে মাইরার গাল চেপে রূঢ় কণ্ঠে বলে, স্টুপিড গার্ল, তুমি ঠিক করে নিয়েছ, আমাকে শান্ত থাকতে দিবে না, রাইট? মাইরা গালে হালকা ব্যথা পেল। অসহায় কণ্ঠে আবেগ নিয়ে ডাকে, শিশুওয়ালা। সাথে সাথে ইরফানের দৃষ্টি শীতল হয়। হাত আলগা হয়। মাইরা ইরফানের দিকে তাকিয়ে বুঝল ইরফানের উইকনেস। দারুণ তো। কথাটা ভেবে মুখ লুকিয়ে মিটিমিটি হাসল। এরপর হঠাৎ ইরফানকে ধাক্কা দিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতে যেতে বলে, আপনার সব শান্তি আমি ভেজে ভেজে খাবো শিশুওয়ালা, বুঝলেন? কথাটা বলে হাসতে হাসতে দৌড় লাগায়। ইরফান বিড়বিড় করল, স্টুপিড বাদর। গলা চড়িয়ে বলে, পড়ে গেলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার। চলবে ইনশাআল্লাহ।